চিতল মাছ বাঙালিদের এক প্রিয় মাছ, স্বাদে অতুলনীয়। আবার চিতল মাছ বিদেশে কাচের একুরিয়ামের বাহারি মাছ হিসেবে ব্যবহার করা হয়। তাই আধুনিক বাণিজ্যিক মাছ চাষে চিতলের গুরুত্ব বাড়ছে। চিতল মাছের চারাপোনাও তৈরি করছে মাছ চাষিরা। সাধারণত চিতলের দেখা মেলে হাওড় বা বিলে। একসময় প্রায় জেলেদের জালে ধরা পড়তো এই মাছ। সময়ের পরিক্রম ও অন্যান্য দেশীয় মাছের মতো চিতলেরও দেখা মিলছে না দেশের অধিকাংশ উন্মুক্ত জলাশয়ে। তবে চিতল মাছ চাষ পদ্ধতি সম্পর্কে না জানার কারণে অনেকে আগ্রহ থাকা সত্ত্বেও চাষ করতে পারছে না। চলুন আজকে কিভাবে খুব সহজে কয়টা দিক আপনাদের মাঝে তুলে ধরবো, যা দিকগুলো বিবেচনা করলে আপনারা চিতল মাছ চাষ করে এত পরিমাণে লাভ করবেন তা আপনার জানলেও অবাক হবেন। এবং চিতল মাছের আয় ব্যয় এবং কিভাবে চাষ করলে সহজে আপনারা সফলতা অর্জন করবেন তা ভিডিওতে তুলে ধরা হবে। আর অবশ্যই এই ভিডিওতে যারা নতুন মানুষ আসছেন তারা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চিতল মাছের দেহ ও মুখ চ্যাপ্টা, পিঠ বাঁকানো, পেটের দিক ঝুলানো থাকে। চিতল মাছের দেহের দুপাশে পৃষ্ঠদেশের ওপর 12 থেকে 15টি রূপালি দাগ আছে। লেজের নিচের দিকে 5 থেকে 8টা কালো ফুটা থাকে। এই মাছটি মাথার পেছনে পৃষ্ঠদেশে ধনুকের মতো বেঁকে উপরে উঠে গেছে। চিতল মাছ রাক্ষসী একটি মাছ। সাধারণত ছোট ছোট মাছ খেয়ে এরা বড় চিতলে আকার ধারণ করে থাকে। চিতল মাছের পোনা উৎপাদনের জন্য শুরুতেই পুকুরের জল ভালো করে শুকাতে হবে। তারপর 15 দিন এই অবস্থায় রাখতে হবে। তখন লক্ষ্য করলে দেখা যাবে যে পুকুরের তলদেশে এক প্রকার গাছ জন্মায়। এরপর পুকুরে জল দিতে হবে। এভাবে পুকুরে প্রাকৃতিক চিতল চাষের উপযোগী হয়। ফেব্রুয়ারি মাসে পুকুরে মাছ চাষ এবং পুরুষ মাছ মজুত করা যায়। এবং এই মাছগুলা মজুদের ঘনত্ব প্রতি শতাংশে আপনারা চাইলে 15 থেকে 20টি দিতে পারেন। আর অবশ্যই এই চিতল মাছ চাষ করার জন্য আপনারা যে করণীয় করবেন তা হলো একটি পুকুরে জল শুকিয়ে আপনারা রেণু পোনা আগে চাষ করবেন। রেণু পোনা চাষ করার পর আপনার এই চিতলগুলো যদি ছাড়েন তাহলে আপনার এক্সট্রা আপনার পোনা কিনে ক্রয় করে আপনারা দিতে হবে না। আর অবশ্যই আরেকটি ধাপে আপনারা পোনা চাষ করতে পারেন, সেটা হচ্ছে যে একটি পুরাতন পুকুর, সেখানে আপনার এই পোনাগুলো এত পরিমাণ কানপোনা বা অন্যান্য আবর্জনা যেগুলো আছে আপনার ছোট ছোট দানি পোনা, এগুলো আপনার যখন থাকবে তখন এগুলোর জন্য আপনার এক্সট্রা আপনার লাভবানের জন্য আপনারা যখন চিতল বড় আকারে ছেড়ে দেন তাহলে অবশ্যই ভালো একটা প্রফিট অর্জন করতে পারবেন। চিতল মাছের খাদ্য। চিতল লাভজনক এবং মিশ্রভাবে চাষ করা যায়। তবে চিতল একটি রাক্ষসী স্বভাবের মাছ। জীবন্ত ছোট মাছ খাদ্য হিসেবে এরা গ্রহণ করে।